গুণগান, তারিফ, কৃতজ্ঞতা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে ভালোবেসে মানুষ বানিয়েছেন, মানব রূপে সৃষ্টি করেছেন। আর আমরা সকলেই জানি পৃথিবীতে অনেক মানুষ রয়েছে এবং মানুষের মধ্যে অনেক ধর্ম, বর্ণ, জাত পাত, মতভেদ অনেক রয়েছে। মহান রব্বুল আলামিন সেই ধর্ম বর্ণের মধ্য থেকে আমাদেরকে অত্যন্ত ভালোবেসে ইসলামের ছায়াতলে নিয়ে এসেছেন। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। বলুন তো, আমরা যে মুসলমান তাতে আমরা খুশি না বেজার? খুশি না দুঃখিত? আমরা অবশ্যই খুশি হওয়া উচিত। আল্লাহ তাআলা বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে মনোনীত ধর্ম, সবথেকে উত্তম ধর্ম, উৎকৃষ্ট ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম যে পেয়েছি আমরা, আমাদের গর্ব করা উচিত যে আমরা যে মুসলিম হতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের ছায়াতলে নিয়ে এসেছেন, আমরা গর্বিত। আমরা কারণ মুসলিম হচ্ছে এমন এক জাতি, মুসলিমই হচ্ছে এমন এক জাতি যারা বিনা হিসেবে জান্নাতে যাওয়ার মতো সামর্থ্য রাখে। মুসলিম হচ্ছে এমন এক জাতি যারা জান্নাতে সহজেই যেতে পারবে, জান্নাতে তারাই যাবে। আর মুসলিম ছাড়া যারা অমুসলিম, গায়র মুসলিম, অমুসলিম, তারা কখনোই জান্নাতে যেতে পারবে না। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিনার বদৌলতে আমরা দ্বীন পেয়েছি, জিনার মেহনতের ফলে আমাদের কাছে ইসলাম পৌঁছিয়েছে, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর উপর দুরূদ এবং সালাম শান্তির ধারা বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। দীর্ঘ কয়েক ঘন্টা ধরে আমরা বেশ কিছু আলোচকের মুখ থেকে কিছু আলোচনা শুনলাম। এই যে আলোচনা হচ্ছে, আলোচনা হওয়ার মেন হচ্ছে একটি কারণ, টার্গেট হচ্ছে একটি টার্গেট থাকে আমাদের, একটি উদ্দেশ্য থাকে যে আমরা মুসলমান, হয়তো আমরা পথ ভুলে গিয়েছি, হয়তো আমাদের ধর্ম ছেড়ে দিয়েছি, সোজা পথে না গিয়ে বাঁকা পথে হাঁটতে শুরু করে দিয়েছি, কোরআনকে ছেড়ে দিয়েছি, হাদিসকে ছেড়ে দিয়েছি। যে হাদিসের দিকে, কোরআনের দিকে, সঠিক রাস্তার দিকে কিভাবে আমরা আসতে পারবো, কিভাবে মানুষকে নিয়ে যেতে পারবো, সেই একটাই উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য হচ্ছে একটাই, আমাদের মেন উদ্দেশ্য, কর্তব্য হচ্ছে একটাই, যে আমরা জান্নাতে কিভাবে যেতে পারবো। আমরা কখনোই চাইবো না যে আমি একা জান্নাতে যাব, আমি কখনোই চাইবো না আমি আমার ভাইটা জান্নাতে যাব, আমি কখনোই চাইবো না শুধুমাত্র আমরা সকলে জান্নাতে যাব। আমরা চাইবো সমস্ত দেশবাসী যেন জান্নাতে যায়। চাই কি চাই না? চাই, অবশ্যই চাই। আর কোনো ব্যক্তির মাইন্ডে, কোনো ব্যক্তির মাথার মধ্যে যদি ঢুকে পড়ে আমি জান্নাতে যাব, সেই ব্যক্তির মাধ্যমে কোনো খারাপ কাজ হতেই পারে না। কোনো ব্যক্তি যদি মনে করে আমি জান্নাতে যাব, কোনো ব্যক্তি যদি মনে করে আমি জাহান্নাম থেকে বাঁচবো, সেই ব্যক্তির মাথায় খারাপ কাজের ভাবনা আসতেই পারে না। খারাপ কাজ করা তো দূরের কথা। কেন? জান্নাতে যাওয়ার জন্য যে পথগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, জান্নাতে যাওয়ার জন্য যে পথগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ যে আদেশ দিয়েছেন, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ রাসূল যে কথাগুলো বলে গিয়েছেন, সেই কথাগুলো যদি আমরা মানতে পারি, সামান্য যদি মানার চেষ্টাও যদি করি, আমরা অবশ্যই একদিন জান্নাতে যাব। সুবহানাল্লাহ। তো আমাদের উদ্দেশ্য, জালসা হচ্ছে, মাহফিল হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে, আমাদের উদ্দেশ্য একটাই যে আমরা এই মুসলমান জাতি, এই মুসলিম জাতি পথভ্রষ্ট হয়ে গিয়েছে, তারা পথ ভুলে গিয়েছে, আল্লাহকে ছেড়ে দিয়েছে, আল্লাহর কোরআনকে ছেড়ে দিয়েছে। কিভাবে তাকে আল্লাহর দিকে নিয়ে আসা যায়, কিভাবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই পথে নিয়ে আসা যায়, সেই একটাই উদ্দেশ্য আমাদের। আজকে অনেক বিষয় আমরা আলোচনা শুনলাম। আজকে এই মাহফিলে আমার যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে তওবা, ইস্তেগফার। কি এমন বিষয় তওবা হচ্ছে, কি এমন বিষয় ইস্তেগফার, যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, একান্ত প্রয়োজন আমাদের, যেই বিষয়ের প্রতি আলোচনা করা একান্ত গুরুত্বপূর্ণ। যদি আমরা এই বিষয়ের প্রতি যদি আলোচনা না করে, আমরা যদি না শুনি, আমরা হয়তো নিজেকে হতভাগা মনে করব, আমরা নিজেকে পাপী মনে করব,
নিজেকে কোনোদিন জান্নাতের পথে নিতে পারবো না আমরা। তার জন্য এই বিষয়ের প্রতি আলোচনা করা একান্ত প্রয়োজন। প্লাস আলোচনা করার সাথে সাথে আলোচনা শুনতে হবে, শ্রবণ করতে হবে, নিজের জীবনে বাস্তবায়িত করতে হবে। তাহলেই আমরা উপকৃত হব, সফল হব, সফলতা লাভ করব, আর জান্নাতের দিকে আগে যেতে পারবো আমরা। তওবা হচ্ছে এমন একটি বিষয়, যেই বিষয়ে আমরা আমাদের অবগত থাকা একান্ত প্রয়োজন। তওবা করলে কি হয়, তওবা না করলে কি হয়, ইস্তেগফার করলে কি হয়, না করলে কি হয়, এই তওবা না করার কারণে কি আমরা জাহান্নামে তো হয়তো যাব না, তো তওবা করার কারণেই হচ্ছে আমরা হয়তো জান্নাতে যাব। এই বিষয়ে আলোকপাত করা একান্ত প্রয়োজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন ওয়া তাওয়াবুন। পৃথিবীতে যত মানুষ রয়েছে, যত মানব জাতি, পুরো মানব জাতি গুনাহগার। এমন কোন মানুষ নাই পৃথিবীতে, এমন কোন মানুষ নাই যেই মানুষের মধ্যে যে গুনাহ নাই, যে মানুষ ভুল করে না, যার মধ্যে ভুল ত্রুটি নাই, যার মধ্যে ত্রুটি নাই, কোনো ব্যক্তি নাই। ভুল তো হয়েছে সাহাবায়ে কেরামের, ভুল হয়েছে অনেক নবীরা হয়তো ভুল করে ফেলেছেন, অনেক গণ্যমান মানুষ ভুল করে ফেলেছেন, তাবিঈন ভুল করেছেন, তাবিঈন ভুল করেছেন, অনেক উলামা ভুল করেছেন। আমরা সাধারণ মানুষ, আমাদের তো ভুল হবেই। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন, হে আদম আলাইহিস সালাম, হে আদম, তুমি ওই ফলটা খেও না, তোমার জন্য ওই ফলটা হারাম, তুমি খবরদার ওই ফলের নিকট যেও না। হাওয়া আলাইহিস সালামকে শয়তান এমন ভাবে উস্কানি দিল, সে হাওয়ার মাধ্যমে, হাওয়া তো ফল খেলো, আদম আলাইহিস সালামও ফল খেলেন। খাওয়ার পরে তারা জান্নাত থেকে বহিষ্কার হলো, দুনিয়াতে তাদের পাঠিয়ে দেওয়া হলো। তারা ভুল করেননি? ভুল হয়েছে, ভুল হয়েছে, সকলের মধ্যেই ভুল হয়েছে, সবাই ভুল করে, আমরা আমাদের মধ্যেই ভুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু বানি আদম খাত্তা, প্রতিটা আদম সন্তানই ভুলকারী, ওয়া খায়রুল খাত্তাইন ওয়া তাওয়াবুন। ভুলকারীর মধ্যে তারাই উত্তম, ভুলকারীর মধ্যে তারাই উত্তম, গুনাহগারের মধ্যে তারাই উত্তম গুনাহগার, যারা ভুল করার পরে তওবা করে নাই, ভুল করার পরে ইস্তেগফার করে নাই, ভুল করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাই। যত গুনাহ রয়েছে, চুরি থেকে নিয়ে, জিনা থেকে নিয়ে, অত্যাচার থেকে নিয়ে যত গুনাহ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কোন গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জাহান্নামে দিবে না। গুনাহের কারণে বান্দা জাহান্নামে যাবে না। আমি গুনাহ করেছি, আমি জাহান্নামে যাব না। আমি জাহান্নামে এই জন্যই যাব যে গুনাহ করার পরে আমি তওবা করিনি। আমি জাহান্নামে এই জন্যই যাব যে গুনাহ করার পরে আমি ইস্তেগফার করিনি। আমি জাহান্নামে এই জন্যই যাব যে আল্লাহর কাছে ক্ষমা চাইনি, আল্লাহর কাছে দুহাত তুলে ক্ষমা চাইনি। হে রব্বুল আলামিন, আমার দ্বারাই গুনাহ হয়েছে, রব্বুল আলামিন আমার গুনাহ ক্ষমা করে দাও, আমাকে তুমি নেক বানিয়ে দাও, পরেজগার বানিয়ে দাও, মুত্তাকি বানিয়ে দাও। আমাদের মধ্যে কয়জন ব্যক্তি আছে আমাদের মধ্যে যে গভীর রাতে উঠে, তাহাজ্জুদের ওয়াক্তে উঠে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 ওয়াক্ত নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ে হাত তুলে বলে, হে রব্বুল আলামিন, হয়তো অনেক পাপ করেছি রব্বুল আলামিন, এমন পাপ করেছি, এমন গুনাহ করেছি, হয়তো সেই গুনাহটা তোমার কাছে ক্ষমাযোগ্য নয়, এমন পাপ করেছি হয়তো তুমি ক্ষমা করবে না। হে রব্বুল আলামিন, তার সত্ত্বেও আমরা মানব, আমি মানুষ, তোমার বান্দা, আমার দ্বারা ভুল হয়ে গেছে, রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দাও। কয়জন ব্যক্তি আছে আমরা এই দোয়া করে? আমরা শুনে রাখুন, গুনাহ করার জন্য কেউ জাহান্নামে যাবে না, গুনাহ করার জন্য জাহান্নামে যাবে না। জাহান্নামে যাবে তওবা না করার কারণে। অনেক ঘটনা রয়েছে, অনেক সাহাবীদের আমল রয়েছে, অনেক সাহাবাদের আপনার ঘটনা রয়েছে। তা থেকে এটাই প্রমাণ হয় যে গুনাহ করার কারণে কোনো ব্যক্তি জাহান্নামে যাবে না, তওবা না করার কারণে সে জাহান্নামে যাবে। আর যদি তওবা করে নাই, সে যতই বড় গুনাহ করুক না কেন, কোনো এক ব্যক্তি শিরক করছে, কোনো এক ব্যক্তি শিরক করে ফেলেছে, আমার দ্বারা শিরক হয়ে গিয়েছে, ভুলবশত হয়তো পুজোর চাঁদা দিয়ে ফেলেছে, আমার ভুল হয়ে গেছে, যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, হে রব্বুল আলামিন আমার দ্বারা আর হবে না, আল্লাহ কি ক্ষমা করবেন না? অবশ্যই আল্লাহ ক্ষমা করবেন। তো যেটা বলছিলাম, ভুলকারী আমরা সকলেই, তো ক্ষমা চাইতে হবে। ক্ষমা যদি না চাই, জাহান্নামে বাপ যেতেই হবে। আর জাহান্নামে ভয়াবহ আগুন, কি আগুন, কি আগুন! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। হে রব্বুল আলামিন, জাহান্নাম থেকে রক্ষা করো,
জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। আগুন থেকে কেন রক্ষা করার জন্য দোয়া শিখেছেন? কারণ জাহান্নামের আগুন এত ভয়াবহ আগুন, এত কঠিন আগুন, এত গরম আগুন। দুনিয়ার আগুন আপনার যা তাপ, দুনিয়ার থেকে 69 গুণ বেশি তাপ জাহান্নামের আগুন। জাহান্নামের আগুনকে 70টা ভাগ করা হয়েছে। 70টা ভাগ করার পরে দুনিয়াতে 1 ভাগ দেওয়া হয়েছে, আর 69 ভাগ জাহান্নামে আছে। দুনিয়ার আগুনের রং কি ভাই বলুন? দুনিয়ার আগুনের রং কি? লাল হলুদ। জাহান্নামের আগুনের রং কালো, আর জাহান্নামের আগুনের রং কালো এই কারণেই কালো, জাহান্নামের আগুন জ্বলে পুড়ে জ্বলতে 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 কালো হয়ে গিয়েছে। আর জাহান্নামের খাদ্য হচ্ছে মানুষ, জিন আর পাথর। মানুষ, জিন আর পাথর। এখন বর্তমানে জাহান্নামকে পাথর দিয়ে উস্কানো হচ্ছে, পাথর দিয়ে গরম করা হচ্ছে। এমন সময় আসবে সেই জাহান্নামের মধ্যে মানুষ প্রবেশ করবে আর জিন জাতি প্রবেশ করবে। আমরা কি চাইবো সেই জাহান্নামে আমরা যাই? চাই কি আমরা? আমরা কখনোই কেউ চাই না যে আমরা জাহান্নামী হয়ে যাই, জাহান্নামের দিকে যাই। আমরা কখনোই চাই না টক টক করে যে জাহান্নামের আগুন ফুটছে সেই আগুনের তলে আমরা ভেসে যাই, চলে যাই আমরা। যেটা বলছিলাম, তওবা করতে হবে বাপ। তওবা যদি না করে আমরা অসফল হয়ে যাব, সফলতা লাভ করতে পারবো না। হয়তো জাহান্নামী হয়ে যাব, হয়তো জান্নাতের মুখ দেখতে পারবো না, হয়তো জান্নাতের গন্ধও পাবো না, হয়তো জাহান্নামের তাপ, জাহান্নামের আগুনে আমরা ঝলসে যাব। আল্লাহ তাআলা বলেন, যখন কোনো ব্যক্তিকে জাহান্নামে ফেলা হবে, জাহান্নামে সে ব্যক্তি পুড়বে। পুড়তে 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 তার চামড়া পুরো নষ্ট হয়ে যাবে, পুড়ে ছারখার হয়ে যাবে। সেই ব্যক্তিকে চামড়া আবার নতুন দেওয়া হবে, আবার নতুন চামড়া লাগাই দেওয়া হবে, আবার পুরনো হবে, আবার চামড়া পুড়ে যাবে, আবার নতুন চামড়া দেওয়া হবে, আবার পুড়বে। এই করতে করতে অনন্তকাল সে ব্যক্তি পুড়তে থাকবে, পুড়তে থাকবে। সেই ভয়াবহ আগুন থেকে যদি পরিত্রাণ পেতে চাই আমরা, তওবা করতে হবে। শুনুন কিভাবে তওবা করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে বিশ্বাসী বান্দাগণ, হে ঈমানদারগণ, হে মুসলিমগণ, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, তারা তোমরা শুনে রাখো যে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। খালিস নিয়তে তওবা করো। হয়তো ভুল হয়ে গিয়েছে, তুমি যদি তওবা করো, আমি আল্লাহ, আমি তোমাকে পালন করি, আমি তোমাকে দুনিয়ায় জীবন দিয়েছি, আমি তোমার মৃত্যু দেব, আমি তোমাকে দুনিয়ায় ঘুরতে দিয়েছি, দুনিয়ায় খাবার দিয়েছি, দুনিয়ার জীবন দিয়েছি, জমিন দিয়েছি, আসমান দিয়েছি, আলো দিয়েছি, অন্ধকার দিয়েছি, সবকিছু আমি দিয়েছি। তুমি তওবা করো বান্দা আমার নিকট, আমি তোমাকে অবশ্যই জান্নাতে দেব। সুবহানাল্লাহ। শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় একটা গোত্র ছিল, গামিদি গোত্র। গোত্র নাম কি বললাম? গামিদি বংশ থাকে না, মন্ডল বংশ, বিশ্বাস বংশ, বংশ নাম থাকে আপনার। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে আহাদের ইশারাতে সেই জামানায় একটি বংশ ছিল, গোত্র ছিল গামিদি বংশ। সেই বংশের মহিলার মধ্যে একজন মহিলা জেনা করে ফেলেছে। কি করে ফেলেছে বাপজি? জেনা করে ফেলেছে, পাপ করে ফেলেছে, ব্যভিচার করে ফেলেছে। আর আমরা জানি যে কোরআনে এসেছে, কোনো পুরুষ যদি, কোনো মহিলা যদি জেনা করে থাকে, কোনো ব্যক্তি যদি জেনা করে থাকে, সেই ব্যক্তি যদি বিবাহ না হয় 100 লাঠি মারতে হবে। আর যদি বিবাহ হয়ে যায়, তাকে অর্ধেক পুঁতে পাথর মেরে হত্যা করতে হবে। এটা হচ্ছে কোরআনের আইন। যেটি বলছিলাম ভাই, যে গামিদি গোত্রের একজন মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহ রাসূল, আমার দ্বারা অনেক পাপ হয়ে গিয়েছে, এমন একটা পাপ হয়ে গিয়েছে, অনেক বড় পাপ হয়ে গিয়েছে। এই পাপের আপনি ক্ষমা করুন। এই পাপে কিভাবে মুক্তি পাব, এই পাপ থেকে কিভাবে আমি নাজাত পাবো, সেই ব্যবস্থা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি এমন পাপ করেছো? সেই মহিলা বললেন, হে আল্লাহ রাসূল, আমার দ্বারাই ব্যভিচার হয়ে গিয়েছে, আমি বিবাহিত, তার সাথে আমার দ্বারা জিনা হয়ে গিয়েছে, আপনি আমাকে মুক্ত করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মহিলা, হে মেয়ে, তুমি চলে যাও। তোমার বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে, তোমার বাচ্চা যখন বড় হবে, তোমার বাচ্চা যখন পেট থেকে বের হবে, তখন তুমি আসবে, তোমার ব্যবস্থা করা হবে। সেই মহিলা চলে গেলেন।
কোথায় চলে গেলেন? নিজের গোত্রে চলে গেলেন, বাড়িতে চলে গেলেন। যখন সেই মহিলা যখন বাচ্চা প্রসব হলো, বাচ্চা জন্মগ্রহণ করলো, তখন সেই মহিলা এসে আবার বললেন, হে আল্লাহর রাসূল, আমার তো বাচ্চা হয়ে গিয়েছে, আমার বাচ্চা প্রসব হয়ে গিয়েছে, আপনি আমার সাজার ব্যবস্থা করুন, শাস্তির ব্যবস্থা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মহিলা, তুমি চলে যাও, তোমার বাচ্চা যখন খেতে শিখবে, তোমার বাচ্চা যখন দুধ খাওয়া বন্ধ করবে, তখন তুমি নিয়ে আসবে। বলুন তো, বাচ্চা মায়ের দুধ কতদিন পর্যন্ত খেতে পারবে? আমরা জানি কি? আমরা জানি একজন বাচ্চা মাতার দুধ, আমাদের গ্রাম অঞ্চলে এমন বিভ্রান্ত মধ্যে রয়েছে, আমরা এমন বোকা, আমরা এমন জাহিলিয়াত প্রথা রয়েছে যে যতদিন মায়ের দুধ থাকে আমরা দুধ ছাড়তে চাই না। আমরা আল্লাহ তাআলা বলেন, একজন বালক, একজন শিশু তার মাতার দুধ 2 মাসের ঊর্ধ্বে খেতে পারবে না। 2 মাসের বেশি হলে মার হারাম হয়ে যাবে, গোনায় লিপ্ত হয়ে যাবে, দুধ খাওয়াটাও গোনা হয়ে যাবে। তাই 2 মাসের বেশি দুধ খাওয়া হবে না। এখান থেকে স্পষ্ট হলো যে সেই মহিলা, গামিদি গোত্রের মহিলা, 2 বছর পরে আবার আসলেন, বলে, হে আল্লাহর রাসূল, আমার বাচ্চা দুধ ছেড়ে দিয়েছে, রুটি খেতে শিখে গিয়েছে। একটা রুটির টুকরা নিয়ে এসে তার বাচ্চার হাতে দেওয়া হলো, বাচ্চা খাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবায়ে কেরাম, হে সাহাবায়ে কেরাম, এই মহিলাকে গলা মাজা অবধি, কোমর অবধি পুঁতে দাও, মাটি খনন করে পুঁতে দাও। পুঁতে দেওয়া হলো। পুঁতে দেওয়ার পরে প্রতিটা সাহাবায়ে কেরাম, প্রতিটা সাহাবা পাথর নিক্ষেপ করতে শুরু করলো। পাথর মারতে মারতে সেই মহিলা অঙ্গ প্রত্যঙ্গ, মাথা থেকে নিয়ে পুরো শরীর পাথর মেরে মারতে মারতে অনেক রক্ত বের করে দিল। এমন তো অবস্থায় একজন সাহাবা পাথর নিয়ে আসলো। পাথর নিয়ে এসে সেই সাহাবিয়ার মাথায় মারলো, আর মাথা থেকে রক্ত ছুটে গেল। রক্ত যাহাই ছুটলো, সেই সাহাবী রাদিয়াল্লাহু আনহুর গায়ে ছুটে পড়লো। আর সেই সাহাবী বলল যে এমন একজন ব্যক্তির রক্ত আমার গায়ে পড়লো, ছি ছি ছি। কি বললেন? ছি ছি করলেন। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবী, তুমি শুনে থাকো, এই মহিলা এমন তওবা করেছে, হয়তো সেই মহিলা জিনা করেছে, হয়তো সেই মহিলা ব্যভিচারে লিপ্ত হয়েছে, হয়তো সেই মহিলা ভুলবশত জিনায় লিপ্ত হয়েছে, ব্যভিচার করে ফেলেছে, হয়তো আপনার ব্যভিচারে লিপ্ত হয়েছে, জিনায় লিপ্ত হয়েছে। তাই বলে কি হবে? সেই মহিলা এমন তওবা করেছে যেই তওবাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য হয়েছে। এই মহিলা অবশ্যই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তো তওবা করতে হবে। এখান থেকে স্পষ্ট এটা হয়, ওই মহিলা বিবাহ থাকা সত্ত্বেও জিনা করে ফেলেছে। জিনার মতো জঘন্য কাজ করার পরেও, ব্যভিচারের মতো জঘন্য কাজ করার পরেও সেই মহিলা তওবা করেছে। আর তওবা করার জন্য সেই ব্যক্তি নাজাত প্রাপ্ত হয়েছে, সফলতা লাভ করেছে। হয়তো দুনিয়াতে শাস্তি হয়েছে, দুনিয়ার জীবন কয় ঘন্টার জীবন, দুনিয়ার জীবন সামান্য দিনের জীবন, দুনিয়াতে শাস্তি হয়েছে। যেখানটায় অনন্তকাল থাকতে হবে, চিরকাল থাকতে হবে, সেই জায়গাতে সে ব্যক্তি সুখ পাবে, সেই মহিলা সুখ পাবে, সেই মহিলা জান্নাত লাভ করবে। তওবার ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনী ইসরাঈলের মধ্যে এমন এক ব্যক্তি ছিল, সেই ব্যক্তি 99টা হত্যা করেছে। কয়টি বললাম ভাই? 99টা, 99টা হত্যা করেছে। হত্যা করার পরে সে ব্যক্তি ভাবছে, আমি মনে হয় আমার আর ক্ষমা হবে না, আমি এত পাপ করে ফেলেছি, 99 জনকে হত্যা করেছি, হয়তো আল্লাহ আমাকে আর মাফ করবে না। বলুন তো, আমাদের মন, আমরা কি গুনাহ করি না? আমরা গুনাহ করি না? অনেক ব্যক্তি এমন রয়েছে যে আমরা মনে করি হয়তো আমরা এত পাপিষ্ট, এত গুনাহ করে ফেলেছি, হয়তো মাফ করবে না। তো সেই ব্যক্তি 99টা মার্ডার করেছে, 100টা হতে আর এক বাকি আছে। সেই ব্যক্তি মানুষের মধ্যে বললেন, কোন এক ব্যক্তি, এমন এক ব্যক্তির ঠিকানা বলো, এমন এক ব্যক্তির নাম বলো, যেই ব্যক্তির কাছে গিয়ে আমি হয়তো তওবা করব, হয়তো আমার গুনাহ মাফ হয়ে যাবে, হয়তো আমার গুনাহ মোচন হয়ে যাবে, আমি তওবা করব। মানুষ বললেন যে অমুক গ্রামে একজন ব্যক্তি রয়েছে, ঈসাই পাদ্রী, ফাদার যেটা বলা হয়, ঈসাই পাদ্রী রয়েছে, তার কাছে তুমি চলে যাও, হয়তো সেই ব্যক্তি কোনো মাসুরা দিতে পারে, কোনো সুলাহ দিতে পারে, তওবার ব্যবস্থা করতে পারে। সেই ব্যক্তি চলে গেলেন। চলে যাওয়ার পর বললেন, হে অমুক ব্যক্তি, আমি এমন গুনাহ করে ফেলেছি, 99টা হত্যা করেছি, আমার কি গুনাহ মাফ হবে না? আমার কি গুনাহ মোচন হবে না? সেই ব্যক্তি বললেন, তুমি এত বড় পাপী, তুমি এত পাপ করেছো যে তোমার গুনাহ হয়তো মোচন হবে না, তোমার গুনাহ হয়তো ক্ষমা হবে না, আল্লাহ মনে হয় তোমাকে আর মাফ করবে না। সেই ব্যক্তি রাগান্বিত হয়ে গেল।
রাগান্বিত, এমন রাগ হলো তার, এমন রাগান্বিত হয়ে গেলেন সেই ব্যক্তিকেও হত্যা করলো। যে ব্যক্তি বললেন যে তোমার মনে হয় গুনার মোচন হবে না, তওবা মনে হয় আর কবুল হবে না, আল্লাহ মনে হয় আর ক্ষমা করবে না, তাহলে সেই ব্যক্তিকেও হত্যা করলো। আর হত্যা করার পরে সেই ব্যক্তিকে হত্যা করার পরে তেনার পাপের গুনাহ কটা হলো? আপনার 100টা বুঝে গেল, 100টা পাপ তো হয়ে গেল। 100টা হত্যা করেছে, 100টা হত্যা করার পরেও সেই ব্যক্তি অন্তর এখনো কাবু হচ্ছে না, অন্তরে ছটফট করছে তওবা করার জন্য। হয়তো আমার গুনাহ হয়তো মাফ হয়ে যাবে, হয়তো আল্লাহ কবুল করবে, হয়তো আমাকে আল্লাহ মাফ করে দিবেন, এই আশায় সেই ব্যক্তি আবার মানুষকে জিজ্ঞাসা করলেন কোন এমন এক ব্যক্তি আছে যে ব্যক্তির নাম বলো, যেই ব্যক্তির কাছে গিয়ে হয়তো আমি তওবা করতে পারবো, সেই ব্যক্তি হয়তো আমাকে মাশওয়ারা দিবে, ভালো উপদেশ দিবে, সেই উপদেশ গ্রহণ করে হয়তো আমি জান্নাতে যেতে পারবো, হয়তো আমার গুনাহ মাফ হয়ে যাবে। সেই ব্যক্তির মধ্যে একজন ব্যক্তিরা বললেন অমুক গ্রামে চলে যাও, অমুক জায়গায় চলে যাও, সেই জায়গায় এমন এক ব্যক্তি রয়েছে, হয়তো তোমাকে ভালো কথা বলতে পারবে, হয়তো তোমার গুনাহ মাফ করার ক্ষেত্রে কোনো মাশওয়ারা দিতে পারবে। সেই ব্যক্তি সেখানে চলে গেলেন। সেখানে যাওয়ার পরে সেই ব্যক্তি বললেন হ্যাঁ, এমন এক কিছু ব্যক্তি রয়েছে, এমন এক ইবাদত খানা রয়েছে, আল্লাহর বান্দা রয়েছে, তুমি যদি সেই জায়গায় যাও আর সেই জায়গায় গিয়ে তুমি যদি ইবাদত করো, যদি আল্লাহর রাস্তায় ফিরে আসো, আল্লাহর দিকে হয়ে যাও, যদি সমস্ত গুনাহ ছেড়ে দাও, হয়তো আল্লাহ তাআলা তোমাকে মাফ করতে পারে। সেই ব্যক্তি সেই কথা শুনে দৌড়তে লাগলেন, ছুটতে লাগলেন, ছুটতে 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 রাস্তার মধ্যখানে তার মৃত্যু হয়ে গেল। কি হয়ে গেল? মৃত্যু হয়ে গেল। সেই ব্যক্তি মারা গেলেন। যাহাই মারা যাবে এমন তো অবস্থায় জান্নাতের ফেরেশতা আর জাহান্নামের ফেরেশতা, জান্নাতের ফেরেশতা জাহান্নামের ফেরেশতা, উভয় ফেরেশতা এসে হাজির হলেন, উপস্থিত হয়ে গেলেন। উপস্থিত হওয়ার পরে জাহান্নামের ফেরেশতা বলছে আমি এই জান কবজ করব, এই কারণে সেই ব্যক্তি 100টা হত্যা করেছে, সেই ব্যক্তি জাহান্নামে যাবে। আর জান্নাতের ফেরেশতা বলছেন যে এই ব্যক্তি জান আমি কবুল করব, আমরা কবজ করব। এই জন্যে সেই ব্যক্তি ভালোর দিকে যাচ্ছিল, ভালো কথার দিকে যাচ্ছিল, ভালো রাস্তায় যাচ্ছিল, আল্লাহর ইবাদতের পথে যাচ্ছিল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যাচ্ছিল। অর্থাৎ এই ব্যক্তি জান আমরা কবজ করব। এমন তো অবস্থায় একজন ফেরেশতা এসে বললেন এক কাজ করো, তোমরা জমিন মাপো, জমিনকে মাফ করে দেখো কোন দিকে বেশি রয়েছে। সেই ব্যক্তি যদি জান্নাতের পথের দিকে আগে যায় তাহলে সেই ব্যক্তি জান কবজ করবে জান্নাতি ফেরেশতা, আর সেই ব্যক্তি যদি তার কদমটা পিছিয়ে থাকে তাহলে জাহান্নামের ফেরেশতা জান কবজ করবে। এমন তো অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে জমিন, হে জমিন, তুমি যদি ওই ব্যক্তির গ্রামে দিয়ে থাকো তুমি সরে যাও। আর ইবাদতকারী যে ব্যক্তি যেই জায়গায় ব্যক্তি যাচ্ছিলেন সেই জমিনকে বললেন হে জমিন তুমি আগিয়ে আসো, তুমি আগিয়ে আসো। সর্বশেষে জমিন মেপে দেখা হলো সেই ব্যক্তি ওই জান্নাতি লোকেদের যে ব্যক্তি ইবাদত করতেন তাদের দিকে 1 বিঘত আগে গিয়েছেন। কতটুকু আগে গিয়েছেন? 1 বিঘত আগে গিয়েছেন, সামান্য রাস্তা আগে গিয়েছেন, 1 ধাপ আগে গিয়েছেন। এমন তো অবস্থায় জান্নাতে ফেরেশতা এসে তার জান কবজ করলো। সুবহানাল্লাহ। এখান থেকে আমরা কি পেলাম? যে 100টা হত্যা করার পরেও যদি জান্নাতে যায়, 100টা হত্যা করেছে তারপরেও যদি ওই পুরুষ আপনার জান্নাতে যায়, আমরা কি তার থেকে বড় গুনাহ করেছি? আমরা আমাদের খাতায় মনে অত বড় গুনাহ নাই। হয়তো যদি মার্ডার করতে ঘর 2-1টা নাকি, তাও হয়তো আমরা করি না। আলহামদুলিল্লাহ, মুসলমান কোনদিন মার্ডার করতে পারে না, যে মার্ডার করে সে মুসলমান হতে পারে না। আল্লাহ তাআলা বলেন পুরো পৃথিবীর মানব জাতি হচ্ছে আপনার কি, পুরো পৃথিবীর মানব জাতির জান হত্যা রক্ষা করা হচ্ছে একজন মুসলিমের কর্তব্য। আর মুসলিম হচ্ছে ওই ব্যক্তি যার হাত এবং জবান দ্বারায় অপর ব্যক্তি আপনার কি থাকে, মাহফুজ থাকে, হেফাজতে থাকে, সেই হলো মুসলিম ব্যক্তি। তো এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন 100টা হত্যা করেছে, তার সত্ত্বেও তাকে ক্ষমা করে দিলেন। আমরা কি এমন গুনাহ করেছি, কি এমন পাপ করেছি যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না? কি এমন গুনাহ করেছি যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন না? আপনি অবশ্যই ক্ষমা করবেন। শুধু আমাদের চাউনি বাকি, পাওনা বাকি। আমরা চাইতে জানি না, আমরা পাইতে জানি না, তওবা করতে জানি না। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বলুন তো আমরা কয়জন ব্যক্তি রয়েছি যে ব্যক্তি আমরা দোয়া করব হে রব্বুল আলামিন, হয়তো আমরা অনেক পাপ করেছি, আমরা এমন পাপ করেছি জাহান্নামে চলে যাব। এমন অবস্থায় শিরক সবথেকে বড় পাপ কি বলুন দেখি? সবথেকে বড় পাপ কি বলুন? সবথেকে বড় পাপ হচ্ছে শিরক। আপনার
সব থেকে বড় পাপ শিরক। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তির বান্দার সমস্ত গুনাহ maaf করে দিবেন, সমস্ত গুনাহ maaf করে দিবেন, শুধুমাত্র শিরক গুনাহ maaf করবেন না। কোন ব্যক্তি যদি মৃত্যুর পূর্বে শিরকের গুনাহ ক্ষমা চায়, সেই ব্যক্তি শিরক করেছে, মূর্তি পূজা করেছে, সেই ব্যক্তি হয়তো অন্য ধর্মে ছিল, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আর এমন অবস্থায় মারা গিয়েছে, বলুন তো সে ব্যক্তি কি জান্নাতে যাবে না? জান্নাতে যাবে না? এমনও সাহাবা রয়েছে, সাহাবায়ে কেরাম এমনও সাহাবা রয়েছে যে সাহাবীটা আপনার ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, গ্রহণ করার পরে যুদ্ধে লিপ্ত হয়েছেন, জিহাদের ময়দানে ছুটে গিয়েছেন, আপনার তার কতল হয়ে সে শহীদ হয়ে গিয়েছেন, সে মারা গিয়েছেন, ইন্তেকাল হয়ে গিয়েছেন। সেই ব্যক্তির ভাগ্যে কোনো নামাজ জোটেনি, সে ব্যক্তি কোনো আমল করতে পারেনি, সে ব্যক্তি জান্নাতে যাবে না? অবশ্যই জান্নাতে যাবে। বলা বাহুল্য, কথার উদ্দেশ্য যেটা বলছিলাম, তওবা করতে হবে বাপ। তওবা যদি না করি জীবনটা বেকার হয়ে যাবে। যত আমল করি, আল্লাহ তাআলা কোরআনে যত গুনাহ কথা বলেছেন, আল্লাহ তাআলা বলেন ওয়াসতারিকু ওয়াসতারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। কোন ব্যক্তি যদি চুরি করে, কোন ব্যক্তি যদি চুরি করে তার হাত কেটে দাও। কোন ব্যক্তি চুরি করে তার হাত কেটে দিতে হবে, এটা হচ্ছে কোরআনের আইন। তারপরে আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযিনা তাবু, সেই ব্যক্তি যদি তওবা করে নেয়, সেই ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় ফিরে আসে, সেই ব্যক্তি যে ইস্তেগফার করে নেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ maaf করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু মিনহুম ফাজলিদু। আল্লাহ তাআলা বলেন কোন ব্যক্তি যদি আয-যানিয়াতু ওয়াজ-যানি, কোন ব্যক্তি যদি জিনা করে, পুরুষ অথবা মহিলা, ফাজলিদু, তাদের 100টা লাঠি মারতে হবে। যদি বিয়ে না হয় 100 কোড়া মারতে হবে, 100টা বেতের আঘাত মারতে হবে। আর সেই ব্যক্তি যদি তওবা করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাও তার গুনাহ maaf করে দেবেন। সুবহানাল্লাহ। তওবা করতে হবে। তওবা করার ক্ষেত্রে বলছি, একজন ব্যক্তি ছিল, সেই ব্যক্তি আপনার তার মনে অনেক লালসতা, মেয়েদের দেখলে তার লালসতা উঠলে পড়ে, মেয়েদেরকে এমন ভাবে দেখে যে সে সকল সময় মেয়েদের মধ্যেই থাকতে চায়। সেই ব্যক্তি একটা কাজ করলো। কি কাজ করলো? সেই যুগে রাজার বাদশাহ যুগ, আপনার রাজাদের মধ্যে রাজার পাশে কে থাকে? দাসী থাকে। আপনার রানী আছে, রানী দাসী আছে, অনেক দাসী থাকতো। সেই ব্যক্তি দেখতে একটু মেয়েদের মতো, সে ব্যক্তি দাড়ি সেভ করে পুরো সুন্দর একটা মহিলা সেজে দাসীদের মধ্যে থাকতে লাগলো, দাসীদের মধ্যে গণ্য হয়ে গেল, দাসীদের মধ্যে থাকে। আর সেই ব্যক্তি আস্তে আস্তে জেনায় লিপ্ত হতে হতে, এমন কোন দাসী নাই যার সাথে সেই ব্যক্তি জেনায় লিপ্ত হয়নি। অনেক গুনাহ করে ফেলেছে, অনেক গুনাহ করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সেই ব্যক্তিকে ছাড় দিবেন না। হয়তো সে ব্যক্তি এমন পাপ করে ফেলছে, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে গিয়েছেন। এমন তো অবস্থায় একদিন সেই রাজমহলে, সেই বাদশার আপনার মহলে রানীর হার হারিয়ে গিয়েছে, মালা হারিয়ে গিয়েছে। তো রানীর মালা হারিয়ে গিয়েছে, তো কি করা যায়, কি করা যায়, কিভাবে আমরা খোঁজ করব? তো এক কাজ করো, যে যারা যত দাসী রয়েছে সমস্ত দাসীকে একটা ঘরে ডাকা হলো। আস্তে আস্তে সবাইকে উলঙ্গ করা হবে, মহিলার মাধ্যমে উলঙ্গ করা হবে, আর তাকে দেখা হবে কার কাছে সেই হারটা রয়েছে, মালাটি রয়েছে। আস্তে 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 সেই পুরুষটা কিন্তু রয়েছে, সেই দাসীর মধ্যে সেই পুরুষটাও রয়েছে। আর সেই পুরুষটা ভাবছে, আমি যদি ওই ঘরে প্রবেশ করি, যদি আমাকে যদি উলঙ্গ করা হয়, সব ফাঁস হয়ে যাবে, আমার আর মান সম্মান থাকবে না, আমি বেইজ্জত হয়ে যাব, হয়তো আমার সব দিকে মান সম্মান কিছু থাকবে না। সেই ব্যক্তি কি করলো? সেই ব্যক্তি আল্লাহর কাছে তওবা করতে লাগলো, হে রব্বুল আলামিন, হয়তো আমি অনেক গুনাহ করেছি রব্বুল আলামিন, এমন গুনাহ করেছি, এমন পাপ করেছি, হয়তো তুমি ক্ষমা করবে না। এমন কোন মহিলা নাই, এমন কোন দাসী নাই যেই দাসীর সাথে আমি জিনায় লিপ্ত হইনি। রব্বুল আলামিন, তুমি ক্ষমা করে দাও আমাকে, আমি তোমার কাছে ইস্তেগফার করছি, তওবা করছি। আস্তে 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 সেই ব্যক্তি যে সামনে যে দাসীটা ছিল, সেই ব্যক্তির সামনে যে দাসীটা ছিল, সেই দাসীর কাছে মালা পাওয়া গেল। কি পাওয়া গেল? মালা পাওয়া গেল। সেই দাসীর কাছে যাহাই মালা পাওয়া গিয়েছে, আর সেই ব্যক্তি সমস্ত তার মেয়েদের কাপড় খুলে আল্লাহ রাস্তায় চলে গেলেন, আল্লাহ রাস্তায় আকৃষ্ট হয়ে গেল, আল্লাহ সেই বান্দা হয়ে গেল। তো এখান থেকে স্পষ্ট এটাই হলো যে তওবা করতে হবে, যতই গুনাহগার হয় না কেন তওবা করতে হবে। আল্লাহ তাআলা বলেন যে আমাদের তওবা কেন করতে হবে? আল্লাহ তাআলা বলেন, আমার দোয়া শিখিয়েছেন যে মুসা আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ মুসা আলাইহিস সালাম রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়াল, মুসা আলাইহিস সালাম বলেছেন, হে রব্বুল আলামিন, তুমি আমার পিতা মাতা এবং আমার প্রতিপালকের জন্য ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ মুসা আলাইহিস সালাম বলেছেন রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়াল, মুসা আলাইহিস সালাম বলেছেন রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়াল,
আমি আমার নাফসের প্রতি জুলুম করেছি রব্বুল আলামিন, আমি অনেক গুনাহ করেছি হে রব্বুল আলামিন, তুমি দয়াবান, তুমি দয়া করতে জানো, তুমি তওবা কবুল করতে জানো রব্বুল আলামিন, আমার তওবা কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করে নিয়েছে। আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে পাঠানো হলো, দুনিয়াতে যখন তিনি ছিলেন, তিনি গুনার জন্য অনেক অনেক তিনি ফল খেয়েছেন, ফল খাওয়ার জন্য তিনার গুনাহ হয়ে গিয়েছে, গুনাহ করার জন্য তিনি তওবা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করেছেন, তিনাকে হাওয়ার সাথে মিলিয়ে দিয়েছেন। তো অনেক নবীর মাধ্যমে, অনেক সাহাবার মাধ্যমে, অনেক ওলামার মাধ্যমে গুনাহ হয়েছে, অনেক ভুল ভ্রান্তি হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করে নিয়েছেন। আর তওবা কবুল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবশ্যই জান্নাতে দিবে। তো আমরা যদি জান্নাতে যেতে চাই, আমরা যদি মনে করি আমি জান্নাতে যেতে চাই, জান্নাতে যাব, আমরা যদি মনে করি জাহান্নাম থেকে মুক্তি পাবো, আমরা যদি মনে করি রব্বুল আলামিন আমার গুনাহ মাফ করে দাও, তাহলে আমাদেরকে তওবা করতে হবে, আল্লাহর রাস্তায় ফিরে আসতে হবে। আর তওবা এমন ভাবে করতে হবে যে সেই গুনাহটা যেন আমার দ্বারাই পরবর্তীতে না হয়। আমি হয়তো চুরি করতাম, হয়তো আমি চুরি করেছি, বলছে হে রব্বুল আলামিন আমি আর চুরি করব না, আমি চুরি ছেড়ে দিলাম, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। তো তওবা করতে হবে যে আমি সেই কাজটা আর করব না, এই বলে যদি তওবা করা হয় তাহলেই ক্ষমা করবে, অন্যথা তা তওবা কবুল হবে না। মা বোনেদের মধ্যে অনেক গুনাহ হয়ে যায়, স্বামীর নাশুকরি, আল্লাহর রাসূলের আল্লাহর নাশুকরি, পাড়া প্রতিবেশীর নাশুকরি, পিতামাতার নাশুকরি, কত নাশুকরি। সেই মহিলা যদি তওবা করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তা তওবা অবশ্যই কবুল করবে। যাই হোক, টাইম শেষের দিকে আমার এই কথা বলবো যে তওবা করতে হবে রব্বুল আলামিন। হয়তো আমরা অনেক গুনাহগার রব্বুল আলামিন, গুনাহ করতে করতে গুনাহ পাহাড় হয়ে গেছে রব্বুল আলামিন, এমন গুনাহ করেছে রব্বুল আলামিন যেই গুনাহ তোমার কাছে গ্রহণযোগ্য না রব্বুল আলামিন। আমাদের তওবা কবুল করো, আমিন রব্বুল আলামিন।